আগের ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে আমরা মুরুগুমা ড্যাম ভিউ পয়েন্ট থেকে আমরা কিভাবে মজা করেছিলাম। আর আজকের ভিডিও আমরা শুরু করছি নতুন একটা জায়গা দিয়ে, ডে 2 আমাদের শুরু হচ্ছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ডে 2 তোমরা আমার যা যা ঘুরেছি সমস্ত জায়গা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আজকে 10 তারিখ, পুরুলিয়াতে আজকে আমাদের সেকেন্ড দিন। তো আজকে আমরা প্রথমে জার্নি শুরু করলাম আমাদের সীতাকুণ্ড থেকে। সীতাকুণ্ডে আমরা এসেছি, আমরা হোটেল থেকে সীতাকুণ্ডে একটুখানি, মানে খুব বেশি দূরের রাস্তা নয়, একটা ছোট্ট একটা রাস্তা, সেই রাস্তাটা আমরা এসেছি। আজকে সীতাকুণ্ড দিয়ে শুরু করব, তারপর আমরা যাব এখান থেকে মার্বেল লেক। তো এরপর মার্বেল লেক গিয়ে আমাদের বাকি ওখানে কিছুটা সময় কাটাবো। আমরা কিছু প্রোগ্রামও রেখেছি মার্বেল লেকের জন্য। মার্বেল লেকে কিছু করার প্ল্যান আছে, করার বলতে ওরা ওখানে ছোটো ট্রেক টাইপের করবো, যেহেতু চামটাবুড়ো আমাদের প্ল্যানের মধ্যে ছিল। চামটাবুড়োটা যেহেতু বন্ধ হয়ে গেছে, এখন পারমিশন ছাড়া করতে দেয় না, আর পারমিশন দিতেও সময় লাগে। তো যাই হোক, চামটাবুড়োটা আমাদের হচ্ছে না আনফর্চুনেটলি। তো সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, দুঃখ নেই। যাই হোক, তাও এখন যেহেতু একটা প্রবলেম হয়েছে সেই জন্য বন্ধ করেছে, সেটা গভর্নমেন্ট থেকে নির্দেশে বন্ধ করেছে। তো সেটার জন্য ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা অন্য একটা ট্রেক করছি আজকে, একটা ছোট্ট ট্রেক করবো, যেটা হচ্ছে মার্বেল লেকের ওখানে একটা ছোট্ট পাহাড় টপ আছে, সেটা আমাদের ট্রেক করার প্ল্যান আছে। তো আমরা প্রথমে সীতাকুণ্ডে যাব। সীতাকুণ্ডটা এটা একটুখানি মানে এই জায়গাগুলো খুব একটা লোক আসে না, সেই জন্য আমি চেষ্টা করছি যে এই জায়গাগুলো একটু দেখানো। সীতাকুণ্ডে আসবো, এসে ঘুরবো, ঘুরে এখান থেকে তারপর মার্বেল লেকে যাবো। তারপর বাকিটা তোমাদেরকে আমি রাস্তায় যেতে যেতে পুরোটা দেখাচ্ছি। বন্ধ করে দাও। খাবি এই জল এ রাখ, পাহাড়ি জল ভিজে রাখবো বলছো। জল খুব ইজিলি পড়ছে, তাই বর্ষার সময় লাড়তে হবে না, হ্যাঁ এমনিতে পড়ে। জলটা খুব ভালো খেতে যেত, খুব ভালো জল। যেহেতু আমাদের বাকি মেম্বাররা একটু একটা বাইকের গ্যারেজে গেছে, সেখানে বাইকের কিছু চেনের কিছু প্রবলেম হচ্ছিলো, সে ঠিক করতে গেছে। তো দেখা যাক, তারা আসছে। তারা আমি প্রতিটা মোড়ে প্রতিটা টার্নিংয়ে একজন করে দাঁড় করানো রাখা আছে, দুজন গেছে সেখানে। টোটাল আমাদের 6টা বাইক হয়েছে যেরকম, তো 12 জন আছে আমাদের, প্রতিটা বাইকে 2জন করে। তো ওরা আসছে, তো ওরা আসছে, এলে তোমাদের সঙ্গে সকলের সঙ্গে আলাপ করে দিচ্ছি। তো যেহেতু কথা হয়েইছে, সকালকে তোমরা দেখেছো, সে প্রথমে আমাদের জার্নি শুরু হওয়ার দিন, তাও সবার সঙ্গে আমি করে দিচ্ছি। ওরা সবাই চলে এসেছে অলরেডি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, অর্গানাইজ একটা গ্রুপ ট্যুরকে আমি তো এখনও সেইভাবে অর্গানাইজ করতে পারি না। আমরা অনেক বড় বড় আমাদের যে গ্রুপগুলো যায় সেগুলো, ওরা সকলে এসে গেছে, ওদেরকে দেখে দিচ্ছি। আমাদের প্রতিটা মেম্বারদের এরকম করা আছে, করা আছে, পুরো প্রপার গাইডলাইন মেনেই আমরা, মানে হেলমেট পরে, এই হেলমেট কোথায়, হেলমেট পরো, সব হেলমেট পরে আমাদের সকালবেলা আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। গিয়ে এই শুরু হয়ে মঙ্গলদা হেলমেট পরে রাখা, ঠিক আছে। তো প্রপার হেলমেট পরে আমরা রাইড করছি, গিয়ার পরে, আমরা কোনো রকম রুল ব্রেক করছি না পাহাড়ে এসেও আমরা, ঠিক আছে। রাস্তা ক্লিয়ার করে দেওয়া, সামনে রাস্তা ক্লিয়ার করে আমরা এখন এসে গেছি সীতাকুণ্ডে এখানে মানে দারুণ একটা পার্কিংয়ের ব্যবস্থা করা আছে এখানে। আমি দেখাচ্ছি তোমাদেরকে নিচে গিয়ে পুরোটা। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সীতাকুণ্ড। মানে এই পাহাড়ের এতটা মানে হাইটে থাকার পরেও এখানে
যে উষ্ণ প্রশমন যেমন হয় সেরকম উষ্ণ প্রশমনের জলের মতো এখানে জল ওপর দিকে। জল না কাকু, এখানে সীতাকুণ্ড। হ্যাঁ হ্যাঁ, ওই সীতাকুণ্ড আর কি। যেটা নামে তীর মেরেছিল এখানে আসে। হ্যাঁ 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 সেটাই, সীতাকুণ্ডের জল এখানে এইভাবে এখান থেকে নিচে থেকে উঠছে। হ্যাঁ, তো এটা কথা কথিত আছে যখন ভগবান রাম বনবাসকালে থাকার সময় মা সীতাকে নিয়ে যখন পুরুলিয়ায় এসেছিলেন সেই থেকে জল বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তখন সীতা মার জল তেষ্টা পাওয়ার জন্য তীর মেরে এই কুণ্ডটা সৃষ্টি করেছিলেন। তো এটা জলটা এতটা উপসারে খুব স্বচ্ছ জল, আর এই জলটা খেলে নাকি কথিত আছে যে অনেক পেটের রোগ থেকে রোগ নাড়া থেকে। ওই তো ওখান থেকে বোতল নিয়ে যাবেন জল। এই হচ্ছে এখন এই জলটা দেখো তোমরা, দেখছেন জল বেরোচ্ছে পুরো একদম পরিষ্কার স্বচ্ছ জল। তো আমরা জল নিয়ে নিয়েছি, সকলে জল খেয়ে নিয়েছে। আর এই হচ্ছে সীতাকুণ্ড, দেখে না খুব সুন্দর জলটা। উষ্ণ প্রশমনে যেমন জল ওঠে হট ওয়াটার এগুলো থেকে পন্ডগুলো থেকে, সেরকম জলটাও খুব একটা ঠান্ডা নয়, অন্যান্য জলের থেকে খুবই আর জলটা খুবই পরিষ্কার। এই আমাদের সব মেম্বাররা আছে, আরও সকলে আছে এখানে। অনেকে চান করে, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো মাছ, দেখো ছোটো 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 মাছ। ওই সামনে থেকে আমরা সবাই তিলক নিয়ে নিচ্ছি। তুমি পড়েছো? হ্যাঁ, পড়ে নাও, সবাই পড়ে নাও। আর এখানে মাতাজি, এখানে পুরো এখানে শিবলিঙ্গ টাইপের আছে, এখানে পুজো হয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। চলো, জয় শিব শম্ভু, রাধে রাধে। চলো 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 চলো, আমাদের এবারে নেক্সট ডেস্টিনেশনে আমাদের যাওয়া হোক। হ্যাঁ, জিনিসটা দিয়েছে 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 দিয়েছে। হ্যাঁ, চলো নেক্সট ডেস্টিনেশন আমাদের এখানে। চলো, লাইন আপ, এই লাইন আপ এখান থেকে আমরা বেরিয়ে যাবো এবারে। টোটাল আমাদের লাইন আপ এখানে দাঁড়িয়ে আছে। চলো টাটা। এখন এসে গেছি ময়ূর পাহাড়ের কাছে। এখানটায় আমি তোমাদের দেখাচ্ছি পুরো জায়গাটা ঘুরিয়ে। এখানে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, কোনো অসুবিধে নেই। আর এখানে একটা ছোটো দোকানপাট আছে, বাচ্চারা ভাই এটা বলবো এটা লাফা আওয়াজ আওয়াজ, আরে গ্রেট আওয়াজ। ও তো এরা তো দারুণ ফিট, মানে দারুণ দারুণ এগুলো ইয়ে করছে, মজা করছে। এখানে ছোটো ছোটো দোকান আছে, জামা কেনাকাটার জায়গা ছোটো ছোটো আছে, তোমরা দেখতে পাবে। এখানে আজ শনিবার তো প্রচণ্ড ভিড় হয়েছে। চলো আমি দেখাচ্ছি পুরোটা, বাকিটা ঘোরাতে ঘোরাতে তোমাদের। ওকে চলো। এখানে ছোট্ট একটা হাইট আছে, যেই হাইটটা উপরে একটা ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারটায় গিয়ে উপর থেকে দারুণ দেখা যাবে, ঠিক আছে? একটুখানি উঠতে হবে, একটু হাইট আছে। তো এই হাইট দিয়ে সমস্ত পুরোটা উঠলে ভালো লাগবে। আরে কোথায় গেছে? আসছে? আরে এখন কেনাকাটা করতে দাঁড়াও নি, সব অনেক জায়গায় যেতে হবে এখন। এই হচ্ছে রাস্তাটা। হাইটটা আছে মোটামুটি। যারা ছোট্ট অল্প হাইট, যাদের হাঁটুর সমস্যা থাকবে, তাদের একটু টাইম লাগবে, কিন্তু উঠতে পারবে, খুব একটা টাফ না। তো এই হচ্ছে ব্যাপার। এইখান থেকে উপর থেকে টপ ভালো ভিউ পাওয়া যায়। তো এটা আমরা আগের বারেও যখন এসেছিলাম, কিন্তু সেটা এসেছিলাম আমরা নভেম্বরে। তো নভেম্বরে যখন এসেছিলাম তখন এতটা ক্রাউডেড ছিল না, কিন্তু এখন একটু ক্রাউডেড আছে। শনিবার তো, যার জন্য
একটু ভিড় তো থাকবেই। আর এখান থেকে তোমরা ভিউটা দেখতে পাবে, এই হচ্ছে ভিউ। আমার এইটুকু উপরে উঠতেই খুব অবস্থা খারাপ, হাঁপিয়ে যাচ্ছি। এই হচ্ছে ভিউ ওপর থেকে, সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে উপর থেকে, এখানে দেখতে পাবে। আর এখান থেকে আর একটা পিক আছে, যেটা দিয়ে উপরের দিকে গেলে এটা দিয়ে ওয়াচ টাওয়ারটা আছে। আমরা একবার চেষ্টা করবো সেই জায়গাটা যাওয়ার। চলো যাওয়া যাক। এইটা মনে আছে আমার আগের বারে এসে এখানে একটা বসার সিট ছিল, সেই সিটটাতে আমরা সকলে বসেছিলাম ওখানটাতে উপর থেকে নেমে এসে। দরকার নেই, শরৎ মেলায় চলে, শরৎ মেলা যাবি না, যত পর্যটন হয় ততক্ষণ দোকান খোলা। তাও আরে হাতে লাগবে আরে এত জামা এখন আটকাতে পারে না, মানে ওর এখন সেটা পর্যন্ত রেডি করে দিই। আরে নার্ভের একটা ওষুধ ছিল, সেই ওষুধটা মানে 25 mg করে দুবেলা খেতে হতো। চলো চলো সবাই আসো। চাঁদে, ওই যে চাঁদে, ওই চাঁদ, ওই চাঁদে ওটা সূর্য। ওয়াশটার উপরে, এই ওয়াশটার যেতে বলো, চলো চলো। ভিড়টা প্রচুর হবে আজকে ভাই, আর কি বেশি করে ফোনটা কেন দেখি। হ্যালো, হ্যাঁ জানি না বলতে দিদি, আমি বাকিরা কোথায়? ওগুলো তো হয়নি, গিয়ে করবো, মানে মনে তো আছে জেরক্স তো হয়ে গেছে, শুধু গিয়ে কাজে বসতে হবে। আমি তো সেই তোমাকে বলার পরে ওই দিন রাতেই চলে এসেছি। এখানে আমরা যখন এসেছিলাম আগের বলে পুরো ফাঁকা ছিল। এই দুটো দুটো সিট ভাঙ কি একটা ছিল হয়েছিল তো। আর হচ্ছে না, ওপর থেকে দেখাচ্ছি। উঠেছো আজকে? যাচ্ছে হেলমেট নিচে রেখে ওঠো। গুড সাবাস, ইউ আর ওয়েলকাম। কোথায় বাজারের মধ্যে চড়ে বসে আছিস না? এরপর এটা ময়ূর পাহাড়, এটা এরপর উপরে একটা ছোট্ট মন্দির আছে। এখানে এই জায়গাটা সিঁড়ির ব্যবস্থা করা আছে, কিন্তু বাকিটা নিচেরা সিঁড়ি নেই, সেটা পাথরের ওপরেই মতো মোটামুটি আছে।
তো তোমরা চেষ্টা করো যদি এটা আর্লি মর্নিং আসা যায় তাহলে তোমরা একটু ফাঁকা পাবে, নাহলে একটু ক্রাউডেড হবে। বা একদম লেট ইভিনিংয়ের দিকে গেলে বা আর্লি মর্নিংয়ে গেলে তোমরা একটা অ্যাডিশনাল জিনিস পাবে, সেটা হচ্ছে সানরাইজ অ্যান্ড সানসেট। এইখান থেকে সানরাইজটা যেমন সুন্দর দেখা যায়, সানসেটটাও খুব সুন্দর দেখা যায়। আর সকালের দিকে বা বিকেলের দিকে এলে তোমরা এখানে ভিড়টা পাবে না একদমই। আমরা এটা কালকেই আসতাম, কিন্তু যেহেতু ওভারনাইট ড্রাইভ করে এসেছি তো সেই জন্য কালকে আর এনার্জি ছিল না আসার। একদম উপর থেকে ভিউ, এখানে একটা বজরংবলী মন্দির আছে, বজরংবলী মন্দিরে আমরা প্রণাম করে এখান থেকে উপরের ভিউটা দেখো ভাই, সুন্দর একটা ভিউ। এই উপরে উঠে আমার খুব মনে আছে, আমার ইনস্টাগ্রামে একটা ছবি আছে এই জায়গায়, এই পাহাড়ের উপরে বসে, অনেক দিন আগের তোলা ভিউটা। ওয়াচ টাওয়ারও আছে, ওয়াচ টাওয়ার অনেকে চাইলে উঠতে পারে, কিন্তু আর কিছু উপর থেকে উঠার মতো কিছু নেই উঠে দেখার মতো। বাট এই জায়গাটাতেও সুন্দরভাবে তোমরা উঠে এখানটা ভিডিও করতে পারবে বা ছবি তুলতে পারবে। এখানটা দেখে উঠবে, ফোনটা রেখে ওঠো, নাহলে পড়ে যাবে। একবার পায়ে মোচড় খাওয়া মানে হয়ে যাবে, কিন্তু রেখে ওঠো, হেলমেট নিচে রেখে ওঠো। এই বাকি সকলেই চলে এসেছে, অমিতদা, দীপু, সেদিকে সবাই আসছে। এই হচ্ছে ভিউ। একসঙ্গে অত পা কেটে যাচ্ছে, ছবি তুলে আনতে আমরা তুলে যাচ্ছে। এইটা দেখেই আমি যে করে গেছিলাম। ময়ূর পাহাড় থেকে ঘোরা কমপ্লিট করে তারপরে আমরা চললাম মার্বেল লেকের দিকে, যেখানে আমাদের অনেক কিছু প্ল্যান ছিল। সেই প্ল্যানগুলোকে এক্সিকিউট করার জন্য আমরা চললাম মার্বেল লেকের দিকে। মার্বেল লেকে গিয়ে আমাদের একটা ট্রেকিংয়ের প্ল্যান আছে, উপরে গিয়ে একটা ক্যাম্পিংয়ের প্ল্যান আছে, সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। চলো মার্বেল লেক থেকে গিয়ে বাকিটা কথা হচ্ছে। এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, অযোধ্যা হিলের প্রতিটা রাস্তা খুবই সুন্দর, প্রতিটা কোনো যানজটের ব্যাপার নেই। যদি ঠিকঠাক মেনটেন করে চলে, যাওয়ার দিকের রাস্তা, আসার দিকের রাস্তা, দুটো রাস্তাই খুবই সুন্দর। আর প্রতিটা রাস্তা মেনটেন করা রাস্তা, আর যদি ঠিকঠাকভাবে কোনো কেউ চলে তাহলে কোনো প্রবলেমই হবে না। আচ্ছা, এখন আমরা এসে গেছি মার্বেল লেকের এখানে। তো মার্বেল লেকটা আজকে তোমাদের ঘুরে দেখাবো। এখানটা আজকে শনিবার যেহেতু উইকেন্ড শুরু হচ্ছে, তো ওখানে ভিড় প্রচুর আছে। তো সেরকম পার্কিংয়েরও জায়গা আছে, অসুবিধে নেই। আর এরকম ছোটো ছোটো সব দোকান আছে এখানে, ঠিক আছে। এখানে ছোটো ছোটো অনেক দোকান আছে, খাবার দোকান আছে, অনেক কিছু জিনিস কিনতে পাওয়া যায়। যেমন টুপি আছে, এরকম ক্ষীরা আছে, ক্ষীরা বিক্রি যাচ্ছে, ছোলা আছে, চানাচুর আছে, বা এরকম অনেক জায়গা আছে যেগুলো, এরকম দোকান আছে যেগুলো অনেক কিছু বিক্রি হয়, ঠিক আছে। তো তোমরা এখানে এসে খাবার খুব একটা প্রবলেম হবে না, অনেক কিছু খাবারই পাওয়া যায়। ম্যাগিও আগে এসে বিক্রি হচ্ছে, অমলেট আছে, তারপর তোমার ডিম টোস্টারে অনেক কিছু পাওয়া যায়। তো আমরা
আমরা এইটা দিয়ে একটা জায়গায় যাব ভেতরের দিকে, যেটা উপরের দিকে উঠা যায়, উঠিয়ে উপরের দিকে যাওয়া যায়। আমি দেখছি এটা দিয়ে যাওয়া যায় নাকি, তাহলে এটা দিয়ে যাওয়া যাবে। তো এখানে কিছু বাইকাররা এসছে, তারা বাইক রেখেছে এখানে, আর আমরা এটা দিয়ে সোজা উঠবো। এই ট্রেকটার কথাই তোমাদেরকে বলছিলাম, যে এই ট্রেকটা দিয়ে আমরা, যেহেতু আমাদের চামটাপুরু হচ্ছে না কিছু কারণের জন্য, তো আমরা এই ট্রেকটা করব। মার্বেল লেকটা আমি তোমাদের দেখাবো, পরে দেখাবো একটু পরে। তার আগে আমরা এই ছোট্ট একটা ট্রেক আছে, এই ট্রেকটা করে নিই। এখানে একমাত্র অ্যাডভেঞ্চার বাইক হলে তবেই ওঠা যাবে, তাও চাপ আছে। চলো দেখাচ্ছি পুরোটা উঠতে উঠতে। এখানে দেখো পাথরের মধ্যে কি সুন্দর ছবি আঁকা আছে ছোটো ছোটো। দাঁড়িয়ে পড়ছে কেন দেখি, সবাই আমাদের হেঁটে হেঁটে উপরের দিকে আসছে। এই রাস্তাটা খুব কম লোক যায়, যেহেতু অনেকটা ট্রেক করতে উঠবে, তো সবাই বেশিরভাগ মার্বেল লেকটা যায়, এত দূরে ওঠে। এরপরেও আমরা উঠবো হচ্ছে ওই ট্রেকটাতে, ওই ট্রেকটার একদম উপর পোর্শনটাতে। ওটা আমরা আগেরবারেও একবার উঠেছিলাম, যেগুলোতে খুবই ভালো একটা ফাঁকা পরিবেশ। তো সেখানে আমরা এবারে ঠিক করেছি যে রান্না করব মানে আমাদের সঙ্গে ছোট্ট ওভেন গ্যাস নিয়েছি, আর ওখানে ম্যাগি বা রান্না করা হবে। ঠিক আছে, চলো তো আমাদের সব কিছুই দেখাবো। ট্রেকিংয়ের একটা ছোটোখাটো এক্সপিরিয়েন্স হয়ে যাবে, প্লাস আমাদের একটা ক্যাম্পিংয়েরও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ছুটে ছুটে সব উঠছে। চলো, মঙ্গলদা লাফিয়া আগে উঠে পড়েছে, বিশাল ফিট। মুন্নাদা উঠলো, পরপর সব আসছে। চলো চলো চলো, দাঁড়িয়ে গেলে কেন? এদিকে নয়। এই গ্যাপটা দেখো, ওই হচ্ছে মার্বেল লেক। ওই যে মার্বেল লেক দেখা যাচ্ছে, ধারে কেউ যাবে না। এখান থেকে পড়বে নিচে যাবে উপরে। ওই জল নিয়ে আসলে জল তো নিতে দাঁড়ালো, একজনকে পাঠাবো, একজনকে। তো আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে, এই মার্বেল লেকের ওপরের ট্রেকিং। এটা অনেকটাই হাইট, নিচে থেকে প্রায় অনেকটাই হাইট। আমরা দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওটা কালকে এসেছিলাম মুরুগুমা ড্যাম হয়ে, ওই রাস্তাটা দিয়ে মার্বেল লেকের পাশ দিয়ে এসেছিলাম। আর প্রচুর স্লিপারি আছে, সব স্লিপারি আছে, প্রচুর স্লিপারি আছে। হ্যাঁ, দেখে ওঠো, প্রচুর স্লিপারি আছে। আর সেখানে একজন উপরে আদিবাসী ছেলে, সে ব্যাগ পত্র নিয়ে উঠেছে উপরের দিকে, আর মুন্নাদা এখানে ভিডিও করছে। তো আমাদের এখানে 12 জন আমরা উঠেছি। উপরে গিয়ে আমরা ছোটোখাটো একটা করবো। চলো দেখাচ্ছি আমাদের ভাই কিরম লাগছে, তুমি কথা বলতে পারছে না। এই কার্তিক দা, কষ্ট হচ্ছে না তো? একদম, ও কষ্ট মেনে নেবে। হ্যাঁ দীপু, কষ্ট হচ্ছে? ও আনন্দ ভোলা যাবে না, একদম। চলো অমিতা, তুমি বলো কিছু, তুমি কিছু বলো। একদম ঠিক আছে, রিন্টু আসছে, রিন্টুকে ওই মুন্না দা, ওই ধার দিয়ে নয় বাবা, ধার দিয়ে নয়, এই দিদি ধার দিয়ে নয়, একদম ধার দিয়ে নয়। বুটগুলো ট্রেকিংয়ের বুট নয় একদমই, ঠিক আছে? পাথরে পা দেবে না, ঠিক আছে? এগুলোতে পা দাও, দিব ওইখানে নয়, পাথরে নয়, ওই জায়গায় নয়, পাথরে নয়, গর্তগুলোতে পা দিয়ে, স্মুথ পাথরে একদম পা দেবে না, ঘাসে পা দিয়ে চলো। আর ওই ধারের দিকে একদম নয়, ঠিক আছে? চলো, সবই কিছু বলতে পারছে না, এত কষ্ট হচ্ছে। এর উপরেও এখনো ওঠা যাবে, অনেকটা জায়গা আছে। আর কিছু দাদারা এখানে আছে, এখানে নয় মঙ্গল, এখানে নয়, ওই অত ধারে নয়, এই উঠেছো ওখান থেকে, উঠেছো, তোমার বিয়ে হবে আমি বলছি তো, উঠেছো। এই মঙ্গল যাই, এদিকে ওদিকে নয়। এখান থেকে এরকম রাস্তা আছে, ঠিক আছে? দেখাবো।
এরকম রাস্তা, ঘুরতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে একটা আলাদাই ট্রেকিং অনুভূতি। সবাই আসছে উঠে, ঠিক আছে। রিন্টু, এই ভুল হলো, রিন্টুকে একটা ওয়াকির দিয়েছিলে। চলো উপরের দিকে যাওয়া যাক। উপরটা এত হাওয়া দিচ্ছে, আর এই এতক্ষণ রোদে বাইক চালানোর পর ঘেমে গিয়েছিলাম, যেহেতু হাতটা হেঁটে উঠতে হলো। এবারে একটু হাওয়া দিতে ঠান্ডা ঠান্ডা লাগছে। একদম উপরের দিকে টপে আমরা উপরের দিকে যাচ্ছি। উপর থেকে আপার ড্যামে একটা ভিউ পাওয়া যায়। তারপর নিচে যে আরও 2-3টে ড্যাম আছে, সেই ড্যামের ভিউগুলো পাওয়া যায়। উপরে আমরা একটা গাছ ছায়া দেখে বসবো, যেহেতু আমরা ত্রিপলটা কিছু আনলে সেটা ইয়ে করতাম। এখানে অনেকে বোতল ফেলে গেছে, সেগুলো ফেলে দেওয়া উচিত নয়। আমরা যা কিছু ইউজ করবো সব আমাদের চিকচিকি নিয়ে আসা আছে, সব চিকচিকিতে নিয়ে যাওয়া হবে। ব্যাগ আছে 2টো, সব এতে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। উপরে 2টো প্রসপেক্টার আছে, ওরা আলভারেজের সময়কালের প্রসপেক্টার। চাঁদের পাহাড়ের আলভারেজ যে ছিল ওরা বেঁচে গেছে কোনো রকমে। ওদিকে ওই যে নিচে একটা প্রসপেক্টার আওয়াজ করছে, ওর দিকে বুনিপ খায় না, ওদের টেস্ট এত খারাপ। এই জায়গাটা বসো, এই জায়গাটা বসো। চলো আগে উপর অব্দি চলো, এসে যখন গেছে উপর অব্দি চলো। খেয়ে ব্যাগ ভারী লাগছে। এখান থেকে বসে একদম, তারপরে বিরিয়ানি টান করে খেয়ে নেবো। ওই যেটা আমরা দেখেছিলাম ছোট মতো ঝর্ণাটা, ওটা কোথায়? তো চলো, ওই সেই এটা থেকে বামলি ফান্স থেকে পেরিয়ে গিয়ে ওটাতে না, ওই ছোট যেটা আমরা পার্সোনাল গেছিলাম একবারে। হ্যাঁ নিচে, ওটা কোথায় বলো তো? নিচে না, ওটা হচ্ছে কোথায় বলো তো? ওটা আমরা যেখানটা সেই এতে গেলাম গো, ওই যেখানটা ভিউ পয়েন্টটা চড়লাম, ওইখানটা উপর থেকে দেখতে পাচ্ছি ওই জায়গাটা। বোতল ফেলে গেছে, ফেলে দেওয়া উচিত না। আমরা যা কিছু করবো সব আমাদের চিকচিকি নিয়ে আসা আছে, সব চিকচিকিতে নিয়ে যাওয়া হবে। ব্যাগ আছে 2টো, সব এসে মাটি তো এগুলো আলভারেজের সময়কালের পাহাড় নেই, একটা প্রসপেক্টার আওয়াজ দিচ্ছে, ওর দিকে বুনি খায় না, ওদের টেস্ট এত খারাপ। এই জায়গাটা বসো, এই জায়গাটা আমরা পাহাড়ের উপরে চলে এসেছি। পাহাড়ের উপর থেকেই দূরের দিকে একটা ড্যামের ভিউটা পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি। আমি উপরে উঠে দেখাচ্ছি তাও ড্যামের ভিউটা। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এইখানে দেখো, এটা হচ্ছে কাজু গাছ। কাজুর যে ফলগুলো আছে, এই মুন্নাদা একটা পারলো না দেখি, এখানে একটা কাজু ফল পারলো। এইটাতে কাজু আছে, এটা উপরে ফলটা। এই গাছটা পুরো কাজু। এখানে অনেক এরকম গাছ আছে, যে কাজু গাছ, যেগুলো নিচে যে মাঝে মাঝে আছে পলাশ গাছ আছে, আর তার মাঝে মাঝে এরকম কাজু গাছ আছে। কাজু গাছের পাতাগুলো ঠিক এই ধরনের হয়। উপরের দিকে অনেক হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি কাজু ফল। ওই ধারের দিকে অনেকগুলো হয়ে আছে উপরের দিকে, কিন্তু এগুলো সব ছোটো ছোটো হয়ে আছে। এইগুলো হাই দূরে একটা হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। এগুলো একটু বড় হলে কাজুগুলো এই একদম হাতের মাপের সাইজে হয় কাজুগুলো, ফলগুলো। ফলগুলোকে ফাটিয়ে কাজুগুলো বার করতে হয়। সুন্দর জিনিস দেখা যাচ্ছে এখানটাতে। আর দূরের দিকে সেই আপার ড্যামের একটা ভিউ পাওয়া যাচ্ছে। সেই দূরে আপার ড্যাম আমি দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা উঠে। এই হচ্ছে এখান থেকে আপার ড্যাম দূরের দিকে দেখা যাচ্ছে, দেখতে পাবো। এটা হচ্ছে আপার ড্যাম। আর আমাদের যেখানে আমরা হোটেলে আছি সেটা হচ্ছে ওই দিকটা। তো এইখানে হচ্ছে এই নিচের দিকে ফিল্ডগুলো দেখো, মাঠগুলো দেখো। আর পুরো রেঞ্জটা, পুরো অযোধ্যার রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে পিক, এইটা হচ্ছে টোটাল এই পুরো রেঞ্জটা, পাহাড়ি রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে। আর সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপার ড্যামে অনেক গাড়ি আছে, আপার ড্যামে গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে।
পুরো আপার ড্যামটা দেখা যাচ্ছে এখান থেকে। আর মিডিলে আপার ড্যামের মিডিলে তোমরা লক্ষ্য করবে, ওটা দেখো, ওটা সব সোলার প্যানেল বসানো আছে, ওখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়। আর ওইটা হচ্ছে ওই সামনের মাঠটা, ওখানটা, ওইটা একটা মাঠ, বুঝতে পারছি না কোন জায়গাটা ঠিক, কিন্তু ওখানে অনেক গাড়ি পার্ক করা আছে। ঠিক আছে, চলো চারিদিকে পুরো অযোধ্যা রেঞ্জটা পুরোটা দেখা যাচ্ছে দিকটাতে, যেমন অযোধ্যা রেঞ্জটা ওখানটা দেখা যাচ্ছে। আমরা যে হোটেলটা আছে সেটা হচ্ছে ঠিক ওই জায়গাতে হবে, হিল টপের উপর দিকটাতে, ওইটা ওখানটাতে আমরা ঠিক আছে। ঠিক আছে, আর এই হচ্ছে এই পাথরের উপরে আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এখানে অনেক ঠিক আছে। যাবো টাইমলেসে কিছু পড়ে যাবে, ওটা যদি পড়ে যা হবে শুকনো ম্যাগি খাই দিই। আবার কি হ্যাঁ, দুজনে মিলে দেখো কতটা খেয়েছি, আর তুমি ধুয়েছো। ম্যাগিটা কর ভাই, কফিটা ঢাল না, কফিটা ঢালছি। হ্যাঁ কফিটা কফিটা ঢালি কফি ঢালো। এটা না 12টা গ্লাস রেখে কিচ্ছু নেই, তুমি জড়ো তো কফিটা ঢাল। এখানে 12টা গ্লাস রেখে কফিটা দাও ওর মধ্যে। টাইম ল্যাপস করছি না এটা। বন্ধ, মামি দাও বন্ধ, সব বন্ধ হতে। হ্যাঁ বেকার চার্জ খাইলাম রে, মুড়ে ঢুকে গেছে। ঢুকাতে পায়ে কিসে এইখানে? এইখানে লাঠি, গাছের লাঠি। কথা বলবো মুন্না, আমার কাছে আছে, আমার কাছে আসতে বলেছি তো। করো করো, ভালো করে করো ম্যাগিটা। নিয়ে যাও না এখান থেকে। স্টিকটা দাও। যাচ্ছি। এখানে ম্যাগি কফি, আর এখানে কফি। পড়ে গেলে পুরো পড়ে যাবে। হ্যালো হ্যালো, ভিডিও করবে তো? এই তোমরা খাবে না তো? তাহলে ঠিক আছে, বসে থাকো। বাহ, তাহলে এদিকে পোজ দিয়ে বসে আছে, এদিকে পোজ দিয়ে বসে আছে। এইখানেই তো ক্যাম্পিং করতে হবে বাবারে, জায়গা হেভি। বলছি তো এখানে রান্নাটা করলে ভালো হতো। কি হয়েছে, ওখানে রান্না খারাপ হয়? তো আমরা এখন ক্যাম্পিং শুরু হয়ে গেছে আমাদের অলরেডি। আমরা একটা কাজু গাছের ছাওয়ায় বসে পড়েছি একদম অযোধ্যা হিলের টপে এসে, আর আমাদের ক্যাম্পিং শুরু হয়ে গেছে। এখানে কী কী আছে আমি দেখি দিব। আরে কী কী রান্না হচ্ছে? আরে ম্যাগি আছে। আচ্ছা ম্যাগি না ইপ্পি ইপ্পি আছে। আচ্ছা কফি করানো হয়েছিল। আর তার সঙ্গে আমাদের এরকম ছোট গ্যাস সুইটকর্ন আছে, সুইটকর্ন ম্যাগিতে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে চিলি সস। আর তার সাথে এরকম ছোট আমাদের গ্যাস ছিল আর ওভেন ছিল। তার সাথে এরকম চানাচুর, সব বিস্কুট, সব খাওয়ার জিনিস নিয়ে আসা হয়েছে। দেখি একটু, তো এইখানে সব ঢালা আছে, যে যা খেতে চাইবে। আর সব এখানে আমরা যা যা নেবো, যা প্যাকেট ট্যাকেট সব একটা চিচির মধ্যে পড়ে আমরা নিয়ে যাবো। এখানে নোংরা না করাটাই
দরকার, কারণ প্রাকৃতিক পরিবেশে মানে এখানে নোংরা করে ফেললে লাগবে না। এখান তো সব প্যাকেটের মধ্যে নিয়ে আমরা চলে যাওয়ার সময় এখানে আমাদের ম্যাগিটা হোক, ম্যাগিটা হয়ে গেলে সুইট কর্ন দেওয়া আছে ম্যাগিতে। চাকুম করে খাচ্ছিস চাকুম করে খাচ্ছে। লেরো খেলে আওয়াজ হবে না, তুমি আস্তে করে খেয়ে দেখাও দেখি। কফি গরম আছে দেখায় একদম সাবাস। রাখ 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 রাখ। সেখানে দুটো শেষ হয়ে যাবে কিন্তু সেখানে অমিতদার সৌমের ফটো সেশন চালু হয়ে গেছে, তাদের এখন শেষ হচ্ছে না। ঠিক আছে, এদিক ওদিক করে ঠিক আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা ক্যাম্পিং করে। তো আমাদের ক্যাম্পিং হয়ে গেছে মোটামুটি, ম্যাগি ট্যাগি সব রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে আমরা স্নান করার জন্য একটা ড্যামে যাব, সেটা হচ্ছে তোমার রে ড্যাম, মানে টুরগা ড্যামের ওখানে একটা জায়গা আছে, সেটাই আমরা যাবো। ওখানে স্নান টান করা হবে ফাঁকা থাকলে অবশ্যই। আর এখানে আমরা আমাদের যা বিলঙ্গিংসগুলো ছিল, যা চিকচিকি ছিল, সেগুলো সব নিয়ে নিচ্ছি। এখানে নোংরা করে রাখাটা একদমই উচিত নয়। যা ছিল পড়েছিল চারিদিকে, এগুলো আমরা নিয়ে এসেছিলাম। আর এগুলো মানে সামনাসামনি আমাদের মধ্যে আছে, সেগুলো সব পুরো নিচ্ছি। আমরা এগুলো সব নিচে নিয়ে চলে যাবো, যে নিচে গিয়ে ডাস্টবিনে ফেলবো। সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার পাহাড়ি এলাকায়, যেহেতু টুরিস্ট প্লেস সব জায়গাতেই। চলো তবে যাওয়ার সব যেতে যেতে সব কিছু তবে বাকিরা দেখাচ্ছি টুরগা ড্যামে গিয়ে। এখানে বক্সে কিছু গান চলছিল, সেই জন্য এই জায়গাটা আমি ভয়েস রেকর্ডিংটা সাউন্ডটা অফ করে দিলাম, কারণ সাউন্ডটা থাকলে কপিরাইট চলে আসতে পারে। তো এখানে আমাদের ভালোই মজা হচ্ছিলো, ওপরে রান্নাবান্না হচ্ছিল, যে যার মতো করে এনজয় করছিল। আর তারপরে আমি এখানে ক্যামেরাটা সেট করে দিয়ে ওখানে দীপু ম্যাগি রান্না করছে সেটার কাছে গেলাম। আর তারপরে আমাদের কফি নিয়ে আসা হয়েছিল, কফিটা খাওয়া হলো। তো পরপর আমাদের একটা খাবার আসতেই থাকছিল, আমরা খেতে থাকছিলাম, আর তার সঙ্গে এই সুন্দর ভিউটা এনজয় করছিলাম। চলো তোমরাও দেখতে থাকো পুরোটা। তো আমাদের ক্যাম্পিং হয়ে গেছে মোটামুটি, ম্যাগি ট্যাগি সব রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে আমরা স্নান করার জন্য একটা ড্যামে যাব, সেটা হচ্ছে তোমার রে ড্যাম, মানে টুরগা ড্যামের ওখানে একটা জায়গা আছে, সেটাই আমরা যাবো। ওখানে স্নান টান করা হবে ফাঁকা থাকলে অবশ্যই। আর এখানে আমরা আমাদের যা বিলঙ্গিংসগুলো ছিল, যা চিকচিকি ছিল, সেগুলো সব নিয়ে নিচ্ছি। এখানে নোংরা করে রাখাটা একদমই উচিত নয়। যা ছিল পড়েছিল চারিদিকে, এগুলো আমরা নিয়ে এসেছিলাম। আর এগুলো মানে সামনাসামনি আমাদের মধ্যে আছে, সেগুলো সব পুরো নিচ্ছি। আমরা এগুলো সব নিচে নিয়ে চলে যাবো, যে নিচে গিয়ে ডাস্টবিনে ফেলবো। সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার পাহাড়ি এলাকায়, যেহেতু টুরিস্ট প্লেস সব জায়গাতেই। চলো তবে যাওয়ার সব যেতে যেতে সব কিছু তবে বাকিরা দেখাচ্ছি টুরগা ড্যামে গিয়ে। তো আমাদের ক্যাম্পিং শেষ মার্বেল লেকের ওপরে। আমরা এখন নেমে পড়ছি ওপর থেকে, এই পরপর সবাই নেমে যাচ্ছে। আর যাওয়ার সময় আমাদের যা বিলঙ্গিং ছিল, চিকচিকি সব পলিথিনের ব্যাগারে সব আমরা নিয়ে নিয়েছি। আমরা কিচ্ছু উপরে ফেলে রেখে আসিনি। আর জলের বোতল সব নেওয়া হয়ে গেছে, সেটা সব নিয়ে নিয়েছি মোটামুটি। কিচ্ছু ফেলে রাখা উচিত না, তবে যতটা পরিষ্কার রাখা হবে। রাস্তাটা দেখো কত পরিষ্কার আছে, এখানে যতটা ফেলে না রাখা যায় ততটাই বেটার, পরিষ্কার রাখা দরকার। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার আমরা আমি দাদা গান করো, গানটা ভালো ধরেছিলে, করো ওই যে গানটা ধরেছিলে, করো লাল মাটির দেশে যাব। তারপরে না লাল মাটি সোনারে না কি একটা গান আছে, মন আমার কি জানো, আমি গানটা ভুলে গেছি। ময়না আছে, ওটা ময়লা নয়। গানের লিরিক্স ভুলে গেছে, এই একটা সমস্যা। ঠিক আছে চালাও গানটা চালাও। লাল মাটি সোনারে না কিছু লেখাও, চালাও গানটা মনে পড়ছে না।
মনে পড়ে তারপর করবো, লিরিক্সটা মুখস্থ হবে। সব পাহাড়ি আওয়াজ দিতে দিতে নাবছে পরপর একদম। ট্যাঙ্গো চার্লি। নিচে দেখতে পাচ্ছ মার্বেল একটা আছে। আমরা একদম এই একটা পাহাড়ের এজটাই এসে দাঁড়িয়েছি, খুব একটা ধারে যায়নি। নিচে দূরে মার্বেল লেকটা একদম দেখা যাচ্ছে। আর হচ্ছে এখান থেকে সকলে আছে আমাদের। আর এই নিচে মার্বেল লেকটা দূরে দেখা যাচ্ছে, দূরে সেই পার্কিং, গাড়ির পার্কিংগুলো দেখতে পাচ্ছি আমরা দূরে। লোকজন সব ওইখানটা ওইটা দিয়ে মার্বেল লেকে যাচ্ছে। ঠিক আছে, তো চলো এবার নামা যাক। নেমে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন সেখানে যাবো। এই দিকটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আমাদেরকে ঘুরিয়ে। এখানটা প্লাস্টিক পড়ে আছে, এটা নিতে হবে। সিগারেটের প্যাকেট সবাই ফেলে রেখে গেছে, এখানে অনেক ক্যাজা ফেলে রেখে গেছে, এগুলো সব ঘোরাবো। এই হচ্ছে মার্বেল লেকের ভিউ পয়েন্ট। হাই দূরে সব পার্কিংগুলো আছে, আমাদের বাইকগুলো ওখানে রাখা আছে। নীল আকাশ আর তার সামনে নিচে সবুজ জঙ্গল, সুন্দর পরিবেশ। হ্যাঁ চলো 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 চলো, হ্যাঁ চলো করো, করতে হতেছে। না হাতগুলো ফাঁকা রাখা আছে যাতে নামতে গিয়ে কোনো প্রবলেম না হয়ে যায়। হাত পুরো ফাঁকা রেখেছি যাতে নামতে গিয়ে কোনো প্রবলেম না হয়। চলো মিন্টু ওখান থেকে সরে এসো। নিয়েছি, সব নিয়েছি, চলো চলে এসো, সব নিয়েছি। এসো নিচে, এসো নিচে। দেখ এ পাথরে একদম পা দিবি নি, ঠিক আছে? আর এরকম কাতে পা ফেলার চেষ্টা কর, সেটা পেললেই হলকে যাবি। এই যে সুরকি পাথর না, এইগুলোতেই সমস্যা। খুব উপরে হাওয়া দিচ্ছে, খুব জোর হাওয়া দিচ্ছে। আর একদম ফাঁকা রেখে আস্তে আস্তে আমি নিজেই হড়কে যাচ্ছি বলে। চলো আস্তে 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 বাবা, আস্তে আস্তে যা, প্রচুর স্লিপ আছে, আস্তে যা। দাঁড়া দাঁড়িয়ে একা একা যাস না, দাঁড়া না, প্রচুর স্লিপ, পড়ে যাবি এক সাইডে, দাঁড়া। প্রচুর স্লিপ আছে দাদা, দেখে নিয়ে। হ্যাঁ তো চলো আমাদের এবারে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। মার্বেল লেক এই হচ্ছে নিচে এখানটা থেকে ভিউটা, দেখো। কিন্তু আবার ওখানে এদের ছবি তোলা শেষ হবে না, তোলা আছে কত তুলবে এখানে ছবি। কি বড় পুকুর গো, পুরোটা নিয়েই উঠছে। চলো 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 চলো, ওখানে লোকজন বসে ছবি তুলতে, পুরো এজে, অতটা এজে যাওয়া ঠিক নয়, কারণ পাথর কোথায় লুজ পাথর থাকতে পারে। আমাদের গ্যাং সব সেখানে চলে গেছে, পুরো এখন টিম সেখানে চলে গেছে। পুরো টিমটা সেখানে চলে গেছে আমাদের। এই একটা ভ্যালি টাইপের আছে এখানটায়। চলো আমাদের দেখাচ্ছি পুরোটা এখানে করে। এখানে একটা চিকচিকি পড়ে আছে, নমো। প্রচুর নোংরা ফেলে রেখে গেছে লোকজন এখানে, মানে একটা চিকচিকি পুরো ভর্তি হয়ে গেছে। এত জিনিস আমরাও নিয়ে ক্যারি করিনি, ঠিক আছে? এখানে পুরো চারিদিকটা ভর্তি করে ফেলেছে নোংরা ফেলে। এখানটা রেখে আমরা কিছুটা ছবি তুলে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। চলো তোমাদের দেখাচ্ছি বাকিটা। এখানটা রাখি, রেখে কটা ছবি তুলে তারপরে বেরিয়ে যাবো। আসো সবাই। রেডি? আরো নিচে নামলে আরো ভয় লাগবে।
এবার একবার আসো। আমার বলি আরে একজন দাঁড়িয়ে আছে, একজন আসছে। ও নিজে আসবো আসতে হবে না ঠিক আছে, ওটা আসতে হবে। আর যদি আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ডে 2 এ আমাদের আর একটা পার্ট করতে হবে, কারণ এরপরেও আমরা অনেক কিছু করেছিলাম। স্নান করেছিলাম একটা ঝর্ণায় গিয়ে, লাঞ্চ করতে গিয়েছিলাম, আরও দুটো জায়গায় গিয়েছিলাম। তো সেইগুলো আমরা একটা ভিডিও দিতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ডে 2 এর আমরা একটা সেকেন্ড পার্ট করব, সেই সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো। তো তোমরা সেকেন্ড পার্টটাও দেখো অবশ্যই। সেকেন্ড পার্টে আমরা খুব মজা করেছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, একটা কমেন্ট করো কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে। আর প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সেকেন্ড ভিডিওটা অবশ্যই দেখো।